গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ আমার দিনটা খুব ভালো যাবে, কারণ কাল রাতে আমার কলেজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারো তোমরা, রচিতা, সে আমাকে ফোন করেছিল। ফোন করে বললো যে তানিয়া আমি যেতে পারি তোর বাড়ি কালকে। তো এক্সাইটমেন্টটা তোমাদেরকে কিভাবে ডিসক্রাইব করবো। তো সেই থেকে আমি খুব আনন্দে আছি। তো ও ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, এটা আমি জানি। তো সেই জন্যে আমি ভাবলাম যে আমার একটা এক্সপেরিমেন্টাল ফ্রাইড রাইস আছে, একদম নর্মাল ফ্রাইড রাইস, অথেন্টিক যে ফ্রাইড রাইস সেটা নয়, চাইনিজ ফ্রাইড রাইস সেটাও নয়, ঠিক আছে, একদম মানে অনেকটা বলতে পারো আমার এক্সপেরিমেন্টাল ফ্রাইড রাইস, ঠিক আছে। তো আমার খুব ভালো লাগে ওটা খেতে, অ্যান্ড আমার বাড়ির লোকও খুব ভালো খায়, ওটা আমি প্রায়ই বানিয়ে দিই বাড়ির লোককে। তো আশা করি রচিতারও খুব ভালো লাগবে। খুব আনন্দে আছি, মানে ওয়েট করে আছি যে কখন ও আসবে। এই জাস্ট একটু পরেই ও চলে আসবে, ফোনও করেছিল। অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে ও যখন আসছেই তাহলে আজকের দিনটা একটা ব্লগ করা যাক, কি হবে আমাদের মেমোরিজটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তো চলো স্টার্ট করা যাক। আমি এই ব্লগটা স্টার্ট করব তখন থেকে যখন থেকে রচিতা আসবে, বেল দিলে তখন থেকে স্টার্ট করবো। ওই এলো, রচিতা এসে গেছি। দূরে যা ভাই, এখন নয়। আচ্ছা এটা তুই বন্ধ করবি। হ্যাঁ, আমি কিছু করবো না। হ্যাঁ, এখন করোনা ভাইরাস, একদম কোনো নো ছোঁয়াছুঁই। আপনি জামা কাপড় নিয়ে আসিয়াছেন? ইয়েস, আসি সব কিছু এনেছি আমি, আগেই ফ্রেশ হবো। ঠিক আছে। ছেলে দেখছে দেখ একবার। ও আমি চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ, কর কর কর। তারপরে সেন্টেন্সে কর, তারপর পুরো স্যান্ডেলটাকে টান কর, ওরা তারপরে আমি এক বালতি স্যানিটাইজার দিচ্ছি, ঠিক আছে? এক বালতি স্যানিটাইজার, বলবে আরে একটু স্যানিটাইজার এক বালতি স্যানিটাইজারে তুই আজকে স্নান করবি, ঠিক আছে? এতটাও তারপরে তুই আমাকে ছুবি। তো ছেলে দেখছে দেখ। হ্যাঁ, কে ও তো ওয়েট করে আছে যে কখন তোকে জ্বালাবে। ঠিক আছে চল। খাচ্ছিস? এই কেউ খা। ও বুটু কই? ও এই তো এখানে, আমি তাই ভাবি। রচিতা কোথায়? ও তো ফ্রেশ হতে গেছে, আসলে দেখলো না, আমি বললাম বাথরুমে যা, এক্ষুনি বেরোলো আসবে। আয় আয়। হয়েছিস ফ্রেশ? স্যানিটাইজারে স্নান করেছিস পুরো এক বালতি? হ্যাপি গড। মানে স্যানিটাইজ করা। এটি কি? এটি তোমার নয়, এটি আচ্ছা, একটু ও আমার শাড়িটা তো ওরা সব রান্না শাড়িটা আছে মনে হয়। দেখতে দেখ শুধু ইয়াহু দেখ। আরে বাহ, ও এখনই পরে নে 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 এখনই পরে নে। এটা পছন্দ? খুব সুন্দর দেখতে, খুব পছন্দ। খুব সুন্দর দেখতে। কোনটা পছন্দ থেকে এটা পছন্দ থেকে দেখ। ওই এখনই পরে নেবে জামা কাপড় সব। এই নে যা নে করবি কি কর। না না না, লাগবে না, লাগবে না। দাঁড়া বল। হাই ফাই হাই ফাইটাও ঠিকঠাক হলো না। দুজনে একসাথে বললাম তাও বল। বল কেমন আছিস? কেমন চলছে বল। এতদিন পর দেখা, এতদিন পর দেখা। জ্বালা ভাই। কি হলো? কি হলো? হ্যাঁ, তাহলে তোরা বল কেমন ফাংশন করছিস? এই করছি। সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রান্না, ছেলে, রান্না, সংসার, খুবই বড় গল্প শেষ। এখন নিউ অ্যাড হয়েছে, এখন নিউ অ্যাড হয়েছে ইউটিউব। তাই না? আয় 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 আয়। বাবা রাজার হালে এরকম করে বসে আছে, দেখ। দেখ রচিতা, দেখছিস এরকম সুন্দর করে কাটলি।
হ্যাঁ সেটাই, পুজো তো আমি ঢুকতে পারবো না, করোনার মধ্যে কোনো একটা স্যান্ডেল নিতে গিয়েছে। সেই যখন পড়েছিস আর তো মানে বেরোনোর কোনো সিন নেই, তাদের স্যানিটাইজার কান কান করা হয়ে গেছে। যেহেতু স্যানিটাইজার দিয়ে স্নান করা হয়ে গেছে, মানে আমি শুদ্ধ এর শুদ্ধ পুরো বিশুদ্ধ। না, এখন তো আর বাইরে বেরোনোর কোনো সিন নেই, আমাদের সঙ্গে এরকম হয়। ও এখন খেলার জিনিস পেয়ে গেছে, মোট কথা এইটা একদম স্পেশাল খেলার জিনিস, ঠিক আছে, মানে খুব কি না? গুরুত্বপূর্ণ জিনিস এটা, ঠিক আছে, একটা কাগজের টুকরো, একটা কাগজের টুকরো, কিছু একটা পেয়েছে। এটা কিছু লাগবে ওর খেলার জন্য, ওটা নিয়ে এখনো চলবে আর কি, মানে কোনো প্রবলেম নেই। আমাকে দেবে গো, আমাকে দেবে দেবে। এই, শোনা ও শোনা এটা দেখলে নস্টালজিক হয়ে যাবে, বিশ্বাস করো। কি করতাম কি না করতাম সেটা বল। ওয়েট করে যাবো তো মস্তি বানিয়ে দিই। যাচ্ছে তাই করতাম। না, Girls college-এ মজা পেয়েছি ভাই। গার্লস কলেজে এত মজা হয় একমাত্র আমরাই feel করেছি। এখন সব অনলাইন ক্লাস, 212 এক। হ্যাঁ ও 212 সত্যি স্পেশাল, এখন সব অনলাইন ক্লাস করে করে বেকার হয়ে গেছে, বেকার, কোনো মানে হয় না। সবাই দেখ, সবার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তারপরেও কি সুন্দর একটা নিতে পারি, তাই না বল? তাই না বল? আজকে কিন্তু তুই থাকবি আমার বাড়ি। না আমি ওসব জানি না ভাই, অনেকদিন পর দেখা হয়েছে, আমি এসব জানি না। আমায় দেবে গো, আমায় দেবে। দাও না, দাও 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 দাও, মাসিকে দাও, মাসি টানছে, মাসিকে দাও। কি আনন্দ পাচ্ছে। গো, গো। হাপ। এটা কে? বলে হাই রচু মাসি, দুপুর পড়ে গেছো, কি বলবে? ও ও এখন এরকম শোন তারপর দিয়ে আসিস টপ্পর দশ মিনিট। আবার কেমন ও চোখ মারতেও পারে তুই ঘুমাতে ওই যে ওই যে দাঁত পিছনে তুই রেডি থেকে হ্যাঁ। এদের ভাই বল সেই লুচি আর মুড়ি, লুচুরি না না মুড়ে আছি। মুচি আর লুড়ি, মুচি আর লুড়ি, জানো গল্পটা? তো তোমার মেয়ের একটা ভালো জিনিস কি কেস ভাই, সবাই তাকিয়ে আছে আমার দিকে, এটা তুই কি বললি? না বুঝে বলে দিয়েছিল, কিন্তু ব্যাপারটা তুমি মেমোরাইজ হয়ে গেছিল। আরে রচিতা, সোমাশ্রী এরা দুজনে টিফিন নিয়ে এসেছিল, বুঝলে? এইবারে সোমাশ্রী নিয়ে এসছে ঝালমুড়ি, আর রচিতা নিয়ে এসছে লুচি আর তরকারি। এবারে আমি টিফিন নিয়ে যেতে ভুলে গেছি কলেজে, ঠিক আছে? তো এবার ওরা দুজনে খাচ্ছে, এবার আমি চুপচাপ বসে আছি, ওরা বললো তুই টিফিন নিয়ে আসিস নি? আমি বললাম না নিয়ে আসিনি। তো চিন্তা নেই, তুই আমাদের টিফিন খা। বলে, ঠিক আছে। টিফিন খাওয়া বলতেই সাথে সাথে মাসি বেশ কেটে এক দলা মুড়ি নিয়ে মুখে ঢুকিয়ে দিল, ঠিক আছে? আমি তো ব্যাপক হয়ে খাচ্ছি, যে আমাকে কিছু বলতেই দিল না, তার আগে ঢুকিয়ে দিল। আচ্ছা খাচ্ছি খাচ্ছি, এক মুখ মুড়ি, তো সেটা চিবিয়ে গেলার তো টাইম, মুড়ি তো চেবাতে টাইম লাগে, সেটা খাচ্ছি, তার মধ্যে রচিতা বলছে এই নে এই নে, হ্যাঁ লুচি আর তরকারি দিচ্ছে, এই নে খা খা, আর আমি শুধু বলছি এরকম করছি শুধু, আর ও ঢুকাবে, আরে বারবার বলছে তখন বাধ্য হয়ে আমি মানে বলেই দিয়েছি মুখ দিয়ে, আরে লুচি আর লুড়ি একসাথে খাওয়া যায় নাকি? লুচি আর লুড়ি একসাথে খাওয়া যায়? সবাই মিলে আমার দিকে তাকিয়ে আছে, ওই যে চত্বরে যারা যারা ছিল, হ্যাঁ সেটা কি জিনিস? তো নাকি আমি বললাম এই আমি কি বলে বসলাম, সবাই বলছে লুচি আর লুড়ি কি জিনিস ভাই? আমি বললাম ভুল করে, ওটা মুখের মধ্যে ওটা ছিল, তার মধ্যে ওটা ঢুকাতে যাচ্ছে, কি বলতে কি বলবো ওইটা বেরিয়ে গেছে। মুড়ি আর মুড়ি মানে মুড়ি আর তাহলে আর লেখা তোমার মেয়ে সব কিছু ভালো, কিন্তু লেখা কিছু হতো স্লো। কত কিছু হতো তোর বেকার স্কিল বাড়ানোর জন্য। তা আমি সারা জীবনে একটু স্লো আস্তে স্লো, মানে কালে সুন্দর করে লেখার জন্য লেকচার ক্লাস শেষ হয়ে যেত। একটু হাই করতে গেছে। তোরা কত তাড়াতাড়ি লিখতিস বল, আমি জীবনেও তোদের মতো শেষ করতে পারতাম না। আমার কাছে যখন কোয়েশ্চেন পেপার আসতো প্রথম থেকে শেষ অবধি ওটা পারবো, আর সত্যি কোনো চিন্তা নেই, কারণ জীবনে তুই পেরেছিস, এটা পেরেছিস, পারবো, কিন্তু লিখে শেষ করতে পারবো না, ঠিক আছে? লিখে শেষ করতে পারবো না, তোরা সব শেষ করতে পারতিস।
রিমোটটা দেয়, রিমোটটা আমার হাতে দেয়, একবার আমার যে গোটা গোটা অক্ষরে লেখা, সুন্দর করে একদম পেজ টু পেজ লেখা। ওরকম লেকচারের ক্লাসে লিখতে চাই না, একটা লেকচারের ক্লাসে 4টা লেকচারে কি শেষ করবি? সারা জীবন রচিতার খাতা আমার কাছেই থাকতো, প্রত্যেক ক্লাসের শেষে। মানে কোনোদিনও যদি লেকচারটা ধরো ডিআরডি ম্যাম কোনো কিছু লিখিয়ে যাবি আর বাড়ি থেকে পড়বো, না নেই খাতা, ডায়েরি তো নেই আমার কাছে, কেন ডায়েরি তো থাকে আমার কাছে। আমি তো লিখে শেষ করতে পারছি। তুই আয়, ও হেসে দিল। ও হেসে দিল। তো মা পৌঁছলো, হ্যাঁ জানি তো। পছন্দ হলো না, দূর লিখেছি। বিহার পড়লাম না। আর কি করতে কাকিমার মনে হচ্ছে এখন ছুঁড়ে ফেলি শাড়িটা খুলে মারি মুখটা। ক্যামেরার সামনে সরি বল। ক্যামেরার সামনে তো সত্যি চিন্তা আছে। আচ্ছা এটা লাইটটা হচ্ছে না, কিরকম চুলটা এইটাতে লাগবে, যত নড়ছো তত লাগছে, যত নড়ছো তত বন্ধ হচ্ছে, চলছে। ওকে নিয়ে আসো। তো ছেলে না বেদর দিয়ে বলতে চাই। ও মানে জ্বালিয়ে খেলো মাকে। সারা ভিডিওটা না না ও তুই যে কাজ করে তুই নিতে আমি এগুলো তো আরম্ভ করছিলাম মা বলে কি তুই কি চেষ্টা করছিস? দেখি এই তোর ভিডিও আমরা করবো না, আমরা কি করবো না ভিডিও, করবো না বাস ও শুধু মার ভিডিও দেখি মার মার মার, আমরা কি ভিডিও করবো না? করবো না কেন ভিডিও? এই মনে আছে একবার গড়িয়াহাটের মধ্যে আমি তুই পল্লবী আর সোমাশ্রী হাঁটছি, নর্মাল হাঁটছি, হঠাৎ করে সোমাশ্রী একটা হোঁচট খেয়েছে, তো মনে আছে? আমি হাসতে হাসতে রাস্তায় বসে পড়েছিলাম, এত কলেজের সামনে ট্রাম লাইনটা মধ্যে আমার হোটেল খাওয়ার জন্য হয়েছিল, আর ও এত বিচ্ছিরি ভাবে হোঁচটটা খেয়েছিল, খেয়ে না ও নিজেই ভেবা থেকে খেয়ে গেল, হোঁচটটা খেলো যে স্টেপে চাকি তুমি। এটা কি হলো আমার সাথে? এরা ছিল, বিশ্বাস কর, কোনটা ওই সমাজশ্রীর হোঁচটটা আমার এখনো মনে পড়লে হাসি লাগে। ও জাস্ট এখান থেকে হোঁচট খেলো, ওইখানে গিয়ে পড়লো, আর পড়ে না, ও জাস্ট মানে পড়ে যায়নি, পড়ে যাচ্ছিল। এক সেকেন্ড তুই তো ভুল বলছিস, গড়িয়াহাটে নাই, ওটা আমরা ট্রায়াঙ্গুলার পার্কে পড়েছিলাম, তুই মনে করে দেখ। ট্রায়াঙ্গুলার পার্কে আমরা সে গিয়েছিলাম একবার, পার্কে সিঁড়ি মানে পার্কের যে স্লিপটা সিঁড়িটাতে বসে আমরা ফটো সেশন করলাম, দেন তুই দোলনাতে ফটো তুললি ওখানেই, মানে পার্কের যে রাস্তাটা তোরটাতে হোঁচট কেউ মারতে গিয়ে পড়েছিল। যাই হোক, ও প্রায় পড়ে যাচ্ছিল, খুব কষ্ট করে নিজেকে আমার মনে হয় আটকে। এই ওটা কে রে? ওটা কে? কে ওটা? ওটা কে? ওটা কে রে? এখানে আমি সব নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুনটা গ্রেট করে নিয়েছি। রান্নার জন্য আমি নিয়েছি তেল, ঘি, এটা নুন, এটা চিনি, এটা গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি র চিকেন, এটা আমি কুচো করে নিয়েছি। এখানে নিয়েছি আমি ডিম, আর এটা হচ্ছে গোটা গরম মশলা, আর এটা হচ্ছে ময়দা। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। মাংসটা ম্যারিনেট করবো। তো দিয়ে দেবো একটা ডিম, দিয়ে দেবো নুন এবং গোলমরিচ গুঁড়ো। এটা আমি এখন ভালো করে মিক্স করে নেব। তো এখন আমি এর মধ্যে নিয়ে নেবো ময়দা 1 চামচ, বেশি দেবো না, জাস্ট বাইন্ডিংটা যাতে ভালো মতন হয় সেটার জন্যই নেব। তো আরেকটুখানি ময়দা লাগবে আমার। ওদিকে রচিতা মায়ের সাথে গল্প করছে, আমি এদিকে রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। তো এখানে আমি ডিমগুলো ফেটিয়ে নেব।
তো এতে আমি দিয়ে দেবো অল্প নুন, দেখতেই পাচ্ছ তোমরা কয়টুকুনি নুন নিয়েছি। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো অল্প, এটা আমি ফেটিয়ে নেবো। তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার আমি স্টার্ট করবো। কড়াই বসিয়ে নিয়েছি আমি, কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দেবো তেল। একটু বেশি করে তেল দিচ্ছি, বিকজ সব কিছু ভাজতে হবে, ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি আমি বিনস। অনেকেই আছে সমস্ত ভেজিটেবলস একসঙ্গে ভাজে, বাট আমি একটু আলাদা আলাদা করে ভাজি, তাতে কি হয় টেস্টটা ভালো লাগে। বেশি ভাজবো না, জাস্ট অল্প ভাজবো। গ্যাসটা একটু কমিয়ে দেবো। তো আমি এখন বিনসগুলো তুলে নেবো। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। তো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আমি আপনাদের তুলে নেবো। গাজর, তো আমি এখন এই গাজরটা তুলে নেবো। তো এখন আমি এখন চিকেনটা ভেজে নেবো। একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে জিনিসটা দেবো আমি। তো আমি আপনার চিকেনটা তুলে নেবো, এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো এখন এখানে যে রিমেনিং অয়েলটা আছে, এতে আমি ডিমটা দিয়ে দেবো। যে ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন ডিমটা তুলে নেবো। আমি এখন এতে তেলটা দিয়ে দেবো। তো আমি এখন এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দেবো তেজপাতা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ। তো আমি এখন এতে রসুন ফোড়ন দেবো, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তখন আমি লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা এখানে নরম হয়ে গেছে, আমি এখন এতে লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তো এই অবস্থায় আমি এতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলো, ডিম বলো, চিকেন বলো, যেগুলো যেগুলো ভেজেছিলাম সবটাই দিয়ে দিলাম। তো এতে এখন আমি দেবো পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন, এই পরিমাণ দিচ্ছি, ঠিক আছে। ভাত দেওয়ার পরে টেস্ট করে দেখবো যে কতটা দিতে লাগবে। দিচ্ছি 1 চামচ চিনি, আচ্ছা এটা যতই ঘরোয়া ফ্রাইড রাইস হোক, এতে কিন্তু কোনো রকম হলুদ দেওয়া যাবে না। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো ভাত। তো এখন আমি এই ভাতটা মিক্স করে নেব। যেগুলো দলা দলা হয়ে গেছে চেষ্টা করবে সেগুলো হাত দিয়ে ভেঙে দেওয়ার, অনেক সময় হাতাতে হয় না। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো টমেটো। তো আমি এখন টেস্ট করে নেবো নুন চিনি ঠিকঠাক আছে কিনা। তো নুন একটু কম হয়েছে, আমি অল্প নুন দিয়ে দেবো, জাস্ট এইটুকুনি দিয়ে দেবো। অল্প চিনি, জাস্ট এইটুকুনি দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা অল্প
অল্প দেবো, জাস্ট ফর ফ্লেভার। দিয়ে দেবো ঘি। হয়ে গেছে ফ্রাইড রাইস, রেডি। বল খেয়ে কেমন আছে? মিক্সড ফ্রাইড রাইস, ঘরোয়া, মানে চাইনিজ ফাইনিজ ওসব না, একদম ঘরোয়া। সত্যি? দাও দাও আমায় দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও, প্লিজ দাও, দাও 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 দাও। নিয়ে নি, নিয়ে আমি নিয়ে নিয়েছি। তুমি নেবে? বুম। দাও দাও দাও, আমায় দাও, দাও দাও দাও, ই দে 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 দে। আমায় দাও, আমায় দাও, আমায় দাও, দে 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 দাও। দুইজনে মিলে রচিতা চলে যাচ্ছে, এত মন খারাপ লাগছে যে কি বলবো। তো আমি ওর জন্য একটা সারপ্রাইজ গিফট রেখেছি, আমি একটা দেবো ওকে, পুজো স্পেশাল। দেবো, ও জানে না, ইটস আ সারপ্রাইজ। ও সেটা পাড়া করে মারতে আমি তো ধরতে পারবো না এখন। কাকিমা তুমিও নাও, ওই না আমি তোকে ধরতে পারবো এখন। রচু বল। চোখ বন্ধ কর, কেন? চোখ বন্ধ কর। ঠিক আছে আচ্ছা দেখো দেখো বল তাড়াতাড়ি। হাত পা মাটি করতে কি রে? হাত পাতে কেন হচ্ছে? পা আরে এটা কি? মাস্ক খোল, আমি রিঅ্যাকশন দেখতে পাচ্ছি না। আরে সবাইকে বল এটা কি? এটা পূজা গিফট আমার তরফ থেকে। প্রতি বছর ধরে পুজোর আগে যদি পুজো গিফট পেয়ে যাই, দেখো অবস্থা। আসবি, চলে আসবি। ফ্রিতে গিফট যে কেউ নেবে। টাটা টাটা। আমি গরুর মুখ করে থাকি, আমি কি করে যাই? তুই কিনা বল, আরে এটা তো আমার দরকার। এটা তো ইউজই করিস তাই দিলাম। আর ওটা কেমন হয়েছে বল? সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। ছাতার মাথা এখন দিল বেরোনোর সময়, যখন আমি কিনা বাইরে জামা পরে নিয়েছি। এটা চড়ি চড়া তো ভাবছি না তোকে। চলে চল ঘরে নিয়ে চল, আমি দড়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। না এই দেখো বাজে ভালো দিব এটা দেখ রচিতা দেখছে কেমন
করে দেবে টাকা আর আল্লাহ বাবা আল্লাহ। কবে দেখছে দেখ কি মন খারাপ তোমার? আহালে দাদা দাদা আছে না কিছু হয়নি, কিছু হয়নি। ওকে ওকে একটু করে নিয়ে আসো। এ বাবা, তো রচিতা এখন চলে গেল, মনটা ভালো লাগছে না একদমই। ও এসে নাইট স্টে করেছিল, আমি ওকে থাকতে বলেছিলাম। তো সারা রাত আমাদের মধ্যে গল্প গাছা হয়, খুবই মানে একটা এনজয় হয় আমাদের মধ্যে। তো নাইট স্টে করার পরে সকালবেলা ও যখন চলে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার অনেক স্মৃতি কলেজ লাইফে, টিফিন, ক্লাস, তারপরে অফ ক্লাসে ঘুরতে যাওয়া। আমি অনেক কিছু চিনতাম না, ঠিক আছে, তো ও আমাকে নিয়ে যেত সব জায়গায়। ওর সাথে স্মৃতিগুলো বলতে শুরু করলে শেষ হবে না। সব থেকে স্পেশাল স্মৃতি হচ্ছে টিফিন নিয়ে। আমি যখনই টিফিন নিয়ে যেতে ভুলে যেতাম, ও ওর পুরো টিফিন বক্সটাই আমাকে দিয়ে দিত, ঠিক আছে। প্রায় দিনই বলতো তোর টিফিন আনতে হবে না, আমি নিয়ে আসছি, ঠিক আছে। আমার জন্য আলাদা একটা টিফিন বক্স নিয়ে যেত। তো এই ভালোবাসাগুলো সবার কাছ থেকে পাওয়া যায় না। অনেক রকম স্মৃতি আছে ওর সাথে, সেগুলো আর বলে আমি ভিডিওটাকে লেন্দি করতে চাই না। কষ্ট হচ্ছে, মিস করছি খুব ওকে। ও যখন রাস্তাটা ক্রস করলো কেমন একটা কষ্ট হচ্ছিল। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এই ভিডিওতে অনেক রকম মেমোরিজ আছে আমাদের। এটা যে শুধুমাত্র তোমাদের দেখতে ভালো লাগবে তাও নয়, এই ভিডিওটা আমাদেরও দেখতে খুব ভালো লাগবে। আমাদের মিন্স আমার আর আমার বেস্ট ফ্রেন্ড রচিতা, কারণ আমাদের মেমোরিজ এই ভিডিওটার মধ্যে রয়েছে। এটা যখনই দেখবো আমরা নস্টালজিক হয়ে যাব। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমাদেরও নিজেদের বন্ধুর কথা মনে পড়বে, কলেজ লাইফের কথা মনে পড়তে পারে। আর রান্নাটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। রচিতার তো খুব ভালো লেগেছে, বারবার করে প্রশংসা করছিল। তো প্রশংসা সত্যি কার না ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, গুড বাই।